পৃথিবীর একদিকে যখন দারিদ্র্যের হাহাকার, অন্যদিকে তখন মহাকাশ ছোঁয়া বিলাসিতা। 2025 সাল যেন লিখেছে বিশ্ব অর্থনীতিতে এক নতুন বৈষম্যের ইতিহাস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী গত এক বছরে বিশ্বের শীর্ষ 500 ধনী তাদের ভাণ্ডারে যুক্ত করেছেন রেকর্ড $2.2 ট্রিলিয়ন। আর এই আকাশচুম্বী লাভের সিংহভাগই কুক্ষিগত করে রেখেছেন মাত্র 8 জন ব্যক্তি। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জয়, ক্রিপ্টোকারেন্সির জোয়ার আর শেয়ার বাজারের দর ওঠানামা সবই যেন আশীর্বাদ হয়ে এসেছে ইলন মাস্ক ও জেফ বেজোসের মতো ধনীদের জন্য। বিশেষ করে ইলন মাস্কের সম্পদ $190 বিলিয়ন বেড়ে দাঁড়িয়েছে রেকর্ড $622.7 বিলিয়ন। পিছিয়ে নেই ল্যারি এলিসনও, তার সম্পদ দাঁড়িয়েছে প্রায় $250 বিলিয়ন। খনিজ সম্পদের হাত ধরে অস্ট্রেলিয়ার জিনা রাইনহার্ট নিজের সম্পদ বাড়িয়েছেন প্রায় 3 গুণ। সবাই যে জিতেছেন তা কিন্তু নয়। ফিলিপাইনের আবাসন ব্যবসায়ী ম্যানুয়েল ভিলারের সাম্রাজ্যে ধস নেমেছে। শেয়ার লেনদেন স্থগিত হওয়ায় তিনি হারিয়েছেন $12.6 বিলিয়ন। তবে এই ব্যক্তিগত হার জিতের চেয়ে বড় হয়ে দেখা দিয়েছে বিশ্বব্যাপী সম্পদের চরম অসমতা। আন্তর্জাতিক সংস্থা অক্সফাম বলেছে, ধনীদের এই বাড়তি $2.2 ট্রিলিয়ন দিয়ে বিশ্বের 380 কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব ছিল। সংস্থাটির নির্বাহী পরিচালক অমিতাভ বেহারের মতে, এই বৈষম্য কোনো দুর্ঘটনা নয়, বরং ভুল নীতিমালার ফসল। যেখানে গুটি কয়েক মানুষের হাতে $12 ট্রিলিয়ন পাহাড় জমছে, সেখানে সাধারণ মানুষের জীবন কাটছে ঋণের ঘানি টেনে। 2025 সাল তাই কেবল বিত্তশালীদের রেকর্ড গড়ার বছর নয়, বরং চিহ্নিত হয়ে থাকবে মানবিক সংকটের এক গভীর সংকেত হিসেবেও। আয়েশা আক্তার, ATN বাংলা।